হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে মেট্রো ইন দিনো বলে ছবিটা নিয়ে, যে ছবিটা পরিচালনা করেছেন অনুরাগ বাসু, মিউজিক দিয়েছে প্রীতম। মিউজিক ডিরেক্টরের নাম সচরাচর আমরা প্রথমে নিই না, বাট এখানে প্রীতম না, মানে অনুরাগ বাসুর কো স্টোরি টেলার আর কি। বিকজ এই ছবিটার মধ্যে গানের মাধ্যমেই গল্পটা বলা হয়েছে। অনুরাগ বাসু অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের থেকে খুব ইন্সপায়ার্ড, বিকজ বাঙালি অবশ্যই হবে। তো এই যে হীরক রাজার দেশের মধ্যে যে স্টাইলটা ছিল, যে মানে ডায়লগ গুলো আর কি গেয়ে গেয়ে বলছে, সেই অ্যাপ্রোচটা আপনারা নিশ্চয়ই জগ্গা জাসুসে দেখতে পেয়েছিলেন। তো সেই অ্যাপ্রোচটা জগ্গা জাসুস তো কমার্শিয়ালি খুব একটা সাকসেসফুল হয়নি, হলে লোকে সেইভাবে দেখেনি। ওভার দ্য ইয়ার্স অনেকে দেখেছে, অনেকের পছন্দ হয়েছে। তো সেই স্টাইলটা এখানেও এনেছে। লাইফ ইন আ মেট্রোতে কি ছিল, যে দেখতে পাবেন যে ব্যান্ডটা মানে প্রীতম এবং তার ব্যান্ড, তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে। ওই এক্স্যাক্টলি ওই সিচুয়েশনে ক্যারেক্টারগুলো কি ফিল করছে, তাদের মনের কথাটা গানের মাধ্যমে সেই ইমোশনটাকে আন্ডারলাইন করা ছিল অরিজিনাল ছবি, মানে 2007-এর ছবিটাতে। বাট এখানে পুরো জিনিসটাই মিউজিক্যাল, মানে ডায়লগস গুলো মিউজিক্যালের মতো, ঠিক আছে না, একদম ফোর্থ ওয়াল ব্রেক করেই আর কি জিনিসটা করছে। তো সেই একটা অ্যাপ্রোচে গেছে আর কি, যেটা হলিউডিশ একটা অ্যাপ্রোচ। হলিউডের মিউজিক্যালের এরকম একটা অ্যাপ্রোচ থাকে, বা আপনারা যদি সত্যজিৎ রায়ের এই কাজের মধ্যে তো দেখেইছেন, হীরক রাজা দেশে তার প্রাইম এক্সাম্পল, সেরকম একটা অ্যাপ্রোচ। তো তাই জন্য আমি প্রথমে প্রীতমের নাম করলাম যে হি ইজ আ কো স্টোরি টেলার ইন দিস। এবার এই ছবিটা খুব পোলারাইজ রিয়াকশন পেতে চলেছে, ঠিক আছে। কারুর খুব ভালো লাগবে, কারুর একদম ভালো লাগবে না, ঠিক আছে, মাঝামাঝি কিছু হবে না, এটা আমার মনে হলো ছবিটা দেখে। বিকজ এই ছবিটার মধ্যে সম্পর্কে অনেক বিভিন্ন এজ গ্রুপের বিভিন্ন প্রবলেম নিয়ে আর কি ডিল করছে। যে একটা লোককেই বারবার ভালোবাসা, অন্য একটা লোকের সাথে প্রেমে পড়ে যাওয়া, ঠিক আছে, একটা ছোট বয়সে নিজের সেক্সুয়ালিটি এক্সপ্লোর করা, এইসব বিভিন্ন রকমের টপিক বিভিন্ন এজ গ্রুপের বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন কাপলসদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সারা আলি খান এবং আদিত্য রয় কাপুরের মধ্যে একজন হচ্ছে খুব কেরিয়ার ওরিয়েন্টেড, একজন হচ্ছে একদম মাস্ত মলা টাইপের একজন লোক, ঠিক আছে। একটা হচ্ছে কি বহু বছর আমি সংসার করে নিয়েছি, আমার একটা টক্সিক হাজবেন্ড, নীনা গুপ্তার যে এটা শাশ্বত চট্টোপাধ্যায় হাজবেন্ডটা প্লে করছে, তো সে বহু বছর পরে কলকাতা ফেরত আসতে চাইছে, অনুপম খেরের সাথে দেখা হবে। অনুপম খেরের আবার নিজস্ব একটা ট্র্যাক রয়েছে, ঠিক আছে। আবার এদিকে কঙ্কনা আর পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা তো ফার্স্ট কাস্ট, মানে ফার্স্ট সিনেমার কাস্ট থেকে একমাত্র কঙ্কনাই রিপিট হয়েছে। তো এবার কঙ্কনার বরের নাম মন্টি দেখিয়েছে, যেটা ইরফান খান প্লে করেছিল অরিজিনালে। তো এখানে মন্টি দেখিয়েছে। এবার তাদের একটা বোর্ডাম সেটিং করে গেছে এর মধ্যে আর কি, বিয়ের মধ্যে। তো সেটা থেকে ওরা কিভাবে কাটিয়ে উঠবে, কি করবে, সেটার একটা অ্যাঙ্গেল রয়েছে। আর অন্যদিকে আমরা আলি ফেজল এবং ফাতিমা সানা শেখকে দেখতে পাচ্ছি, যাদেরটা হচ্ছে ওই যে বাচ্চা করতে চায় না বিকজ ফিনান্সিয়াল প্রেশার আছে, নর্মাল যে কনভেনশনাল কেরিয়ার ছেড়ে মিউজিক পারসিউ করতে চায়, তো সেরকম একটা অ্যাঙ্গেল, এবং সেখান থেকে হঠাৎ করে একটা প্রেগনেন্সি, সেই ব্যাপারগুলো চলে আসে। তো এরকম বিভিন্ন জিনিসকে এক্সপ্লোর করেছে ছবিটা, বিভিন্ন এজ গ্রুপে হাইপার লিঙ্ক স্টোরি টেলিং যেটাকে আমরা বলি, সেটা করা হয়েছে। কিনা মেট্রো যখন 2007 সালে এসেছিল, ওই ছবিটার মধ্যে এই ব্যাপারটা ফ্রেশ ছিল, যে বিভিন্ন লোক, ঠিক আছে, তাদের রিলেশনশিপের প্রবলেম, ঠিক আছে, সেটা ইন্টারটুয়াইন্ড হয়ে আছে। সেই কনসেপ্টটা তখন ইন্ডিয়ান সিনেমার জন্য খুব নতুন ছিল। এবার তার পরবর্তীতে এই ধরনের এই যে কমপ্লেক্স রিলেশনশিপ নিয়ে, সেই প্রবলেমসগুলো নিয়ে ছবি বলিউড প্রচুর বানিয়েছে বিভিন্ন সময়, ইমতিয়াজ আলী অনেকবার বানিয়েছে, তারপরে আরো অনেক ডিরেক্টরসরা বানিয়েছে। তারপরে যখন ওটিটি চলে এসছে, ওটিটি আসার পরেও কিন্তু দেখবেন এই অ্যান্থোলজি ইত্যাদি এরকম হয়ে গেছে, এবং সেগুলো মোস্টলি রিলেশনশিপ প্রবলেমস নিয়ে। কোভিডের সময় দেখবেন 2020-21 সালে এই ধরনের কাজ অনেক হয়েছে। এবার মোটামুটি যে টপিকগুলোকে এখানে এই ছবির মধ্যে অ্যাড্রেস করেছে, সেগুলো সবই কিন্তু আমরা কোনো না কোনো ভাবে কোনো সিনেমায়, কোনো সিরিজে, কোনো অ্যান্থোলজিতে দেখে ফেলেছি। তো সেই দিক থেকে যে খুব ফ্রেশনেস দিতে পারছে, যেটা লাইফ ইন আ মেট্রো দিতে পেরেছিল, সেটা পারছে না, ঠিক আছে। কিন্তু অনুরাগ বাসু যেখানে এখানে একটা অ্যাডেড লেয়ার এনেছে, একটা ট্রিটমেন্টটা ওরকম করেছে, যেটা বললাম মিউজিক্যালের মতো, সেটা কারোর খুব ভালো লাগবে। আমার মনে হয় বাঙালিদের ভালো লাগবে, বিকজ তারা রিজোনেট করতে পারবে, তাদের ওই ফর্ম অফ স্টোরি টেলিংটার সাথে তারা ফ্যামিলিয়ার। অনেকে হয়তো করতে পারবে না, সে একটা ট্রিটমেন্টের মধ্যে তো নতুনত্ব এনেছে। কিন্তু আরো একটা জিনিস এনেছে, ইচ্ছে করে একটা আর্টিফিশিয়াল ব্যাপারকে ইম্পোজ করেছে, মানে আপনি ডিজাইনটা ভিজিবল, মানে একটা ছবিতে তো নিজে লোকে পারফর্ম করছে, ঠিক আছে। তো কি বলে ভালো অভিনেতার কাজকে কি বলে, যে যেটা বোঝা যাবে না যে ভালো অভিনয় করছে, ঠিক আছে, বা ডায়লগটা এত সুন্দর করে লিখতে হবে যে যেন ডায়লগ বলছে সেটা আলাদা করে বোঝা না যায়। কিন্তু এই যে ডিজাইনটা, সেই ডিজাইনটা যদি ডিরেক্টর আপনার সামনেই থ্রো করে দেয়, যে আপনাকে বোঝাতেই চাইছে যে এভরিথিং ইজ ডিজাইনড, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টার যে কথা বলছে, ইটস আ ক্যারিকেচারিশ ভার্সন, ঠিক আছে, বা এক্সাজারেটেড ভার্সন, সবকিছুকে ইচ্ছে করে সেটা করেছে, একটা আর্টিফিশিয়ালিটি ওটার মধ্যে অ্যাড করেছে অনুরাগ বাসু। বিকজ অনুরাগ বাসু বোঝাতে আমাদেরকে এটা চাইছে, আমরাও কিন্তু যে রুলস গুলো আছে না, মানে ধরুন আমি একটা রেবেল হব, ঠিক আছে, আমি সোসাইটির কনজারভেটিভ জিনিসটা মানবো না, সেটাও কিন্তু একটা টেমপ্লেট হয়ে গেছে। এই যে লোকে চাকরি ছেড়ে তামাশা রিল শেয়ার করে, এটাও একটা টেমপ্লেট হয়ে গেছে, ঠিক আছে। বা কেউ প্রচন্ড ফোকাসড কেরিয়ারে, সেটা তো একটা টেমপ্লেট, বাট উল্টোটাও একটা টেমপ্লেট, ঠিক আছে।
বিয়ের মধ্যে এই যে বোর্ডাম সেটিং করে আছে, এটাও একটা টেমপ্লেট। তো প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করছি রিয়েল লাইফেও না, আমরা অ্যাকচুয়ালি প্লে করছি যে স্টিরিও টাইপটা আছে বা যে টেমপ্লেটটা আছে সেটাকে আমরা অ্যাকচুয়ালি প্লে করছি। সেটা একটা রাগী হাজবেন্ডের হতে পারে, একটা খুব ভালো ওয়াইফের হতে পারে, বা টক্সিক ওয়াইফের হতে পারে। দিজ আর অল স্টিরিও টাইপস অ্যান্ড উই আর প্লেইং টু দ্যাট অ্যাকচুয়ালি। সো অনুরাগ বাসু আমাদেরকে ওটাই বোঝাবার চেষ্টা করছে আর কি, ইচ্ছে করে আর্টিফিশিয়ালিটি ইনফিউজ করে ও আমাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করছে যে ভাই দেখো সবই আর্টিফিশিয়াল, সবাই এরকম আর্টিফিশিয়াল ভাবেই করছে। একটা বিয়েতে আপনি যখন যাচ্ছেন, হয়তো বর বউয়ের মধ্যে সম্পর্ক খারাপ, ঠিক আছে, কিন্তু সে সেটাকে প্রজেক্ট করবে না, প্রজেক্ট করবে কোনটা আর্টিফিশিয়ালিটি, যে হ্যাঁ সবকিছু ভালো আছে, সোশ্যাল মিডিয়াতে সেই জিনিসই পোস্ট করছে যেটা খালি ভালো, ঘুরতে যাওয়ার ছবি হ্যান ত্যান। তো এই যে সবসময় আমরা উই আর প্লেইং টু দ্য স্টেরিও টাইপ, যেমন বলে না প্লেইং টু দ্য গ্যালারি, সেরকম উই আর অলওয়েজ প্লেইং টু দ্য স্টেরিও টাইপ অলসো। তো সেটাকে অ্যাকচুয়ালি অনুরাগ বাসু অ্যাড্রেস করতে গেছে, ওই জন্য ইচ্ছে করে ইট ইজ অন দ্য ফেস উইথ দ্যাট আর্টিফিশিয়ালিটি, সেই সুপারফিশিয়ালিটি যেই বলতে পারেন, তো সেটা অন দ্য ফেস। তো সেটা আমার খুব ভালো লেগেছে এই অ্যাপ্রোচটা। এবং প্রথম দিকে যখন ছবিটা শুরু হয়, প্রথম দিকে এই যে স্টাইলটা, এই যে ট্রিটমেন্টটা, সেগুলো সব না বেশ ভালো লাগছিল এবং খুব স্মুথ ভাবে একটা গল্প থেকে একটা গল্পে ট্রানজিশন ইত্যাদি সেগুলো ভালো হয়। এবং পারফরমেন্সের কথা যদি বলি, কঙ্কনা সেন শর্মা হেভি পারফরমেন্স দিয়েছে, নীনা গুপ্তার কাজ আমার খুব ভালো লেগেছে, অনুপম খেরের কাজ আমার খুব ভালো লেগেছে, দর্শনা রয়েছে, দর্শনার কাজও কিন্তু ভালো বেশ। সারা আলি খান আমার ঠিকঠাক লেগেছে, খুব একটা যে এই অনুরাগ বাসুর ছবির মধ্যে পড়ে দারুণ একটা পারফরমেন্স দিয়ে দিয়েছে সেরকম নয়। আদিত্য রয় কাপুর ভালো করেছে, ফাতিমা সেনা শেখের ক্যারেক্টারটারও কিন্তু বেশ ভালো, মানে ক্যারেক্টারটা আমি বলবো না যে খুব ওয়েল রিটেন, ওরকম আমরা দেখেছি, ওই যে আগে বললাম স্টেরিও টাইপ, বাট পারফরমেন্স ভালো দিয়েছে। তো এইগুলো পারফরমেন্সেস এদের খুব ভালো। আর মিউজিকের কথা বললাম, মিউজিকটা সিনেমার মধ্যে, যেহেতু সিনেমার গল্পটাকে বলার জন্যই তৈরি করা হয়েছে, তো সিনেমার কনটেক্সটে বেটার ওয়ার্ক করছে, ঠিক আছে। কিছু কিছু গান যেরকম কি এমনি শুনলেও ভালো লাগবে স্ট্যান্ড অ্যালোন হিসেবে, বাট কিছু গান আর কি আপনার ওই কনটেক্সটে যখন দেখবেন তখনই সেটা বেশি ভালোভাবে ওয়ার্ক করতে চলেছে। ছবিটার প্রবলেম কি, ছবিটা বিশাল বড়, ঠিক আছে, এবং অনুরাগ বাসু একটা পয়েন্টের পরে, অনুরাগ বাসুর না মেকিংটা এরকম একটু মানে ও একটু কেওস খোঁজে। তো দেখবেন ইন্টারভিউ দেখছিলাম ভারদ্বাজ রাঙ্গানের সাথে, হি অলওয়েজ লুকস ফর কেওস। ও চাইছে যে আমার কাজের মধ্যে একটা কেওয়াটিক ব্যাপার হোক, ও পুরো স্ক্রিপ্টটা লেখে না, ওই মোমেন্টের ডিরেকশন দেওয়ার সময় খোঁজার চেষ্টা করে। এই জন্য এই ধরনের মেকিং এ কখনো কখনো আপনি সেলফ ইন্ডালজেন্ট হয়ে যাবেন, যে আপনি জানেন না যে কোথায় থামতে হবে। আপনি একটা ইনোভেটিভনেস আনছেন, সেটা ট্রিটমেন্টের মধ্যে, কন্টেন্টের মধ্যে, সবকিছুর মধ্যে, কিন্তু ফাইনালি আপনাকে জানতে হবে যে কোথায় থামবো। এটা দেখবেন অনুরাগ কাশ্যপের ক্ষেত্রেও হয়, বাসুর ক্ষেত্রে আমি বলছি, কাশ্যপের ক্ষেত্রে ওই জিনিসটা হয় যে কাশ্যপ জানে না যে থামতে কোথায় হবে। তাই জন্য ছবিটা সেকেন্ড হাফে পৌঁছে আপনাকে বোর করবে, বিকজ তখন জিনিসটা ড্র্যাগ হতে থাকে, মানে একই জিনিস যেন ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে, একটা লুপের মতো যেন জিনিসটা চলছে, এবার আপনার বোরিং লাগছে আর কি, ঠিক আছে। তো সেই ব্যাপারটা একটা হয় আর কি ছবিটার ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার হয়েছে কি, আগের বার লাইফ ইন আ মেট্রোতে মুম্বাইটা ইটসেলফ একটা ক্যারেক্টার ছিল, ওর যে বৃষ্টি ট্রাফিক ওগুলোকেও ইউজ করেছিল অ্যাজ এলিমেন্টস অফ দ্য স্টোরি। এবারে কি করেছে, ও বিভিন্ন শহরে আর কি জিনিসটাকে বেস করেছে, দিল্লি, মুম্বাই, কলকাতা, আলাদা আলাদা, মানে লাইফ ইন আ মেট্রো, মেট্রো ইন দিনো, মেট্রো মানে এখানে সিটিসকে বলা হচ্ছে। এবার সেই আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, আলেহান্দ্রো গোনজালভিস ইননারুতো, বড় ডিরেক্টর, ওর একটা ছবি আছে বেবেল বলে, ব্র্যাড পিট রয়েছে, ওটা এরকম হাইপারলিঙ্ক স্টোরিজ, ওটা বিভিন্ন দেশে হচ্ছে, একটা দেশের মধ্যে বিভিন্ন শহরে না, বিভিন্ন দেশে, মানে একটা চলছে জাপানে, একটা চলছে লেবাননে, একটা চলছে অন্য কোথাও, এরকম বিভিন্ন জায়গায় আর কি গল্পটা চলছে বেবেলের। এবার ওখানে প্রত্যেকটা গল্পে যখন সুইচ করছে না আলেহান্দ্রো, প্রত্যেকটা আপনি দেখবেন ছবিটার এক তো ভিজুয়ালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা, মানে যখন গল্পটা শিফট করছে এক জায়গা থেকে এক জায়গায়, এবং প্রত্যেকটা মানে যেরকম টোকিও ধরুন জাপান, সেই শহরের একটা অন্য রকমের এনার্জি আছে। আবার লেবাননের একটা গ্রাম, সেখানে এক রকমের এনার্জি আছে, সেখানে জীবনটা একটু স্লো। তো সেই অনুযায়ী না মানে ট্রিটমেন্ট, স্টাইলাইজেশন, পারফরমেন্স, ভিজুয়ালস সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা একটা খুব দারুণ ফ্লেভার বেবেল ছবিটাকে দেয়, আপনারা যদি দেখে থাকেন। এবার এখানে বাসু কি করেছে, যেহেতু বিভিন্ন সিটিতে স্প্রেড করে গেছে, তো প্রত্যেকটা জিওগ্রাফি না নিজস্ব একটা ভিজুয়াল হওয়া উচিত ছিল। এবার অনুরাগ বাসু আগে যখন মানে এই লাইফ ইন আ মেট্রো, গ্যাংস্টার এই ধরনের ছবি বানাতো, ওর এক মানে ধরুন গ্যাংস্টার হচ্ছে কোরিয়াতে বেসড, আপনি বুঝতে পারবেন যে কোরিয়ার মধ্যে হচ্ছে। লাইফ ইন আ মেট্রো মুম্বাইতে বেসড, আপনি জিওগ্রাফিটা বুঝতে পারবেন। বাট মানে পোস্ট বার্ফি, কাইটস অব্দি এটা বোঝা যেত কোথায় হচ্ছে গল্পটা। পোস্ট বার্ফি, বার্ফি, জাগ্গা, এই ছবিগুলোতে না এক্স্যাক্টলি জিওগ্রাফিটা কি, ইটস আ খিচুড়ি, মানে পুরো জিনিসটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে। ওর যেটা ভালো লাগছে ও সেটাকেই ওই মানে আর্ট ডিরেকশনের মধ্যে ইমপ্লিমেন্ট করছে। তো জিওগ্রাফি ইত্যাদিগুলো ক্লিয়ার নয়। এবার এখানে সব কটা মানে সিটিকে একই রকম লাগছে ভিজুয়ালি। এবার সেটা মাইট বি এরকম একটা অ্যাপ্রোচের জন্য হতে পারে যে যে শহরেই আমরা যাই, মানে দিল্লিতেও যাচ্ছি, বম্বেতেও যাচ্ছি, কলকাতায় আসছি, প্রত্যেকটাতে প্রবলেম একই, মানে প্রত্যেকটা আরবান লাইফের এই যে প্রবলেমস গুলো, এগুলো কনস্ট্যান্ট। তাই জন্য হয়তো প্রত্যেকটা শহরকে একই রকম দেখিয়েছে। বাট আমার এটা মনে হয়েছে ছবিটা দেখবার সময় যে ওইটা না একটা
মানে ব্যাঙ্গালোরের তো নিজস্ব একটা এনার্জি আছে, কলকাতার আবার একটা নিজস্ব এনার্জি আছে, দিল্লির একটা নিজস্ব এনার্জি আছে। সেই এনার্জিটাকে যদি গল্পের মধ্যে ইনফিউজ করতে পারতো, প্রত্যেকটা শহরের একটা নিজস্ব নিজস্ব ক্যারেক্টার, তাহলে এইগুলো না কেটে বেরিয়ে আসতো। মানে এই কাপলস গুলো প্রত্যেকটা যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট শহরে, ওটা আরেকটু বেশি কেটে বেরিয়ে আসতো জিনিসটা। কারণ ওই শহরটার এনার্জিটা ওদের গল্পটাকে ড্রাইভ করতো আর কি। ঠিক আছে, মানে মুম্বাইতে ইটস আ ভেরি ফাস্ট লাইফ, কলকাতায় একটু লেট ব্যাক, তো সেই অনুযায়ী আর কি সম্পর্ক যেটা ওই শহরের মধ্যে চলছে সেটা একটু এফেক্ট করবে। সেইটা এখানে না অনুরাগ বাসু ভিজুয়ালিও করেনি, বা ওই শহরেরটাকে ক্যারেক্টার হিসেবে যে ট্রিট করা সেটাও কিন্তু করেনি, যেটা লাইফ ইন আ মেট্রোতে খুব সুন্দরভাবে করেছে। এটা আপনারা গিয়ে দেখুন, এটা মানে না ভালো খারাপ ওইভাবে বলে দেওয়া যাবে না ছবিটাকে। এই ছবিটা আপনারা গিয়ে হলে যখন দেখবেন তখন আপনার কিরকম টেস্ট, আপনার এক্স্যাক্টলি আপনার এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা এক্স্যাক্টলি আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, সেই ভিত্তিতে আপনার ভালো লাগবে কি খারাপ লাগবে এটা ডিপেন্ড করছে। আমার যেরকম সিনেমা দেখার এক্সপিরিয়েন্স, আমার জীবনের এক্সপিরিয়েন্স, সেই অনুযায়ী আমার যেরকম লেগেছে আমি বললাম। আপনি যেটা প্রথমেই বললাম যে এই ছবিটা কিন্তু খুব পোলারাইজড আর কি রিয়াকশন পাবেন, কারোর একদম পছন্দ হবে না আর কারোর খুব ভালো লাগতে পারে। ঠিক আছে, তো সেই জিনিসটা আপনাকে গিয়ে দেখে বিচার করতে হবে, বিকজ সেটা কিন্তু একটা মানে আপনার এক্সপিরিয়েন্সের উপর অনেকটা জিনিস দাঁড়িয়ে আছে আর কি। তবে ডেফিনেটলি অনুরাগ বাসু একটা এক্সপেরিমেন্ট তো করেছে, সেটা তিনি চিরকাল করেন। এটা মেইন স্ট্রিম স্টোরি টেলিং তো পুরোপুরি নয়, অ্যাটলিস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে, তো সেটা তিনি করেছেন। আর ছবিটার মধ্যে আরেকটা জিনিস পজিটিভ ছিল যেটা আমি বলতে বলেছি, কমেডি কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে, আপনার কিন্তু বেশ হাসি পাবে, স্পেশালি ফার্স্ট হাফের মধ্যে কিন্তু কমেডি দারুণ ওয়ার্ক করে। তো এটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন মেট্রো ইন্দিনো, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।